ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম, বিষয় হিন্দু ধর্ম শিক্ষা। এখানে বলা আছে গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন, তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না। তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন। তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলেছো। তুমি বললে আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন, কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে। আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। কাজ 1, গীতার আলোকে মতামত দিই। এটা হচ্ছে একক কাজ। গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো, তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও। তোমার মতামত বুঝিয়ে বলো। কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হই। আবার কাজ 4 বলা আছে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। ধর্মীয় বিধিবিধান সম্পর্কে হচ্ছে জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা দলে আলোচনা করো। এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করে পূরণ করো। আমাদের নমুনা ছক দেওয়া আছে, এখানে উৎসব অনুষ্ঠানের নাম এবং উৎসব অনুষ্ঠানের রীতিনীতি। প্রথমে একটা উৎসবে এখানে লিখব এবং তার পাশে তার রীতিনীতি লিখব। কাজ 5 হচ্ছে লিফলেট তৈরি করো। কিসের লিফলেট? আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কী জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। অর্থাৎ আমাদের লিফলেট তৈরি করে দেখাইতে হবে কি জনসচেতনতামূলক। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্ন।